হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউর চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করেন। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 8, মানে যে চ্যাপ্টারটা হচ্ছে কি সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম, এই চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো চ্যাপ্টারটা দেখো, সোজা চ্যাপ্টার, কিন্তু একটু বুঝবে ভালো করে, তাহলেই কিন্তু সমস্ত অঙ্কগুলো এখানে সলভ করতে পারবে। আর এর আগের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি, আগের ভিডিও যেগুলো আমরা দিচ্ছিলাম সময় এবং কার্যের, তো সেই ভিডিওগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমি, সেখান থেকে গিয়ে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো। আচ্ছা, এবার দেখো 17.1 তো আমরা করেছি, তারপর 17.2-এর ভিডিও তোমরা কিন্তু আমি আগের ইয়ারে করিয়েছিলাম, তো সেখান থেকে গিয়ে প্লে লিস্টে যাবে তোমরা, সেখান থেকে কিন্তু কোষে দেখি 17.2-এর ভিডিওগুলো পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? আর তাও যদি তোমরা রিকোয়েস্ট করো তো আবার নতুন করে আরেকবার শুরু করবো কোষে দেখি 17.2। তো তার আগে আমরা হচ্ছে সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম, এটা আজকে শিখবো। চলো, খুব সোজা ব্যাপার। তো প্রথমে একটু ইন্ট্রোডাকশন হয়ে যাক চ্যাপ্টারটা সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া যাক। আচ্ছা, সমান্তরাল সরলরেখা আমরা কি, সমান্তরাল সরলরেখা কাকে বলবো? সমান্তরাল সরলরেখা মানে যে সমস্ত সরলরেখা কখনোই হচ্ছে কি দুজনের সঙ্গে কোনোদিন মিলবে না, যে সরলরেখাগুলো কখনোই পরস্পরের সঙ্গে মিলবে না, ঠিক আছে? পাশাপাশি যাবে কিন্তু কখনোই মিলবে না। যেমন তোমরা রেল লাইন দেখেছো, এটা রেল লাইন দেখেছো। তো রেল লাইন কি হয়, সবসময় কিন্তু তারা সরল রেখা চলে, ঠিক আছে? এইভাবে চলে, এইগুলো কখনো কিন্তু মিলবে না। এই লাইনটার সঙ্গে এই লাইনটা কখনো মিলবে না, মানে এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে? তাহলে এটা যদি একটা নাম দিই এবি সরলরেখার জন্য কি দুদিকে তীর মেরে দেবে, কারণ কি সরলরেখা হচ্ছে কি এই প্রান্ত বরাবর এদিকে চলতে আছে, এই প্রান্ত বরাবর এদিকে আছে, ঠিক আছে? এটা শেষ নয়, এখানে এটা এন্ডিং পয়েন্ট নয়, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট নয়, কিন্তু তাই এটার নাম দিয়ে দিচ্ছে সিডি, ঠিক আছে? এবার দেখো, এর মাঝ বরাবর এরকম একটা লাইন টেনে নিলাম, কি করলাম, মাঝ বরাবর একটা লাইন টেনে, এটাকে কি বলবো? এটার ছেদক। কি বলবো? ছেদক। এর নাম দিয়ে দিচ্ছি ধরো পি কিউ ছেদক। তো দুটো সরলরেখাকে ছেদ করেছে, এবি সরলরেখাকে ধরো এক্স বিন্দুতে, সিডি সরলরেখাকে ধরো ওয়াই বিন্দুতে ছেদ করেছে এখানে, ঠিক আছে? তো এই যে ছেদকটা আঁকলাম আমরা, এখানে হচ্ছে আমরা এই ছবিটা থেকে আমরা কি বলতে পারি, যে এই ছবিটা থেকে আমরা কি কি জিনিস তথ্য আমি এখান থেকে দিতে পারি। যদি আমাকে জিজ্ঞেস করে এই ছবিটা থেকে আমি কি কি তথ্য দিতে পারি, তাহলে বলতে পারবো কি এবি সমান্তরাল সিডি, এবির সাথে সমান্তরাল আছে কি সিডি সরলরেখা, আর কি এবি ও সিডির ছেদক হলো কি, ছেদক হচ্ছে কি পি কিউ, যা এবি কে এক্স বিন্দুতে ও সিডি কে ওয়াই বিন্দুতে ছেদ করেছে, তাই তো? তো ছেদ করার ফলে এখানে কতগুলি কোণ উৎপন্ন হয়েছে, দেখতে পাচ্ছ? হয়েছে কটা কোণ উৎপন্ন হয়েছে বলতে পারবে কেউ আমাকে? এখানে টোটাল 8টা কোণ উৎপন্ন হয়েছে। কটা কোণ উৎপন্ন হয়েছে? 8টা কোণ উৎপন্ন হয়েছে। কোথায় দেখো, দেখো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এইখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, টোটাল হচ্ছে 4টে কোণ এখানে। আবার এদিকেও সেম একইভাবে 1টা 2টো 3টে 4টে, মোট হচ্ছে 8টা কোণ, ঠিক আছে? তো এখানে হচ্ছে টোটাল 8টা কোণ উৎপন্ন হয়েছে, বোঝাতে পারলাম? তো এবার দেখো, এবার তোমাদেরকে হচ্ছে কোনটাকে কি কোণ বলে, মানে এখানে কতগুলো কোণ সম্বন্ধে তোমাদের ধারণা নিতে হবে। তো প্রথম কথা হচ্ছে কি অনুরূপ কোণ। 1 নম্বর যে কোণটার সম্বন্ধে তোমাদেরকে আমি ধারণা দেব সেটা হচ্ছে কি অনুরূপ কোণ। তারপর আসবো কি 1 নম্বরে যে ধারণা থাকবে সেটা হচ্ছে অনুরূপ কোণ, যে অনুরূপ কোণ জিনিসটা কি, ঠিক আছে? অনুরূপ কোণ। 2 নম্বরে হচ্ছে কি বলবো তোমাদেরকে আমি একান্তর কোণ। 3 নম্বরে যে কোণটার সম্বন্ধে বলবো সেটা হচ্ছে কি এক পাশে অবস্থিত অন্তস্থ কোণ। অন্তস্থ কোণে আমি লিখে রাখছি, এক পাশ দুই পাশ ছাড়া অন্তস্থ কোণ।
অন্তস্থ কোণ। আর কি বলবো? বহিস্থ কোণ সম্পর্কে বলবো, বহিস্থ কোণ। আর কি বলবো? অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, বিপ্রতীপ কোণ সম্পর্কে বলবো তোমাদেরকে, বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ সম্বন্ধে বলবো। তো এই কয়েকটি কোণ সম্বন্ধে তোমাদেরকে কি ভালো করে তোমাদের জ্ঞান থাকা দরকার এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে, ঠিক আছে? তো এই কটি কোণ সম্পর্কে আমি কিন্তু বলবো, ভালো করে বুঝবে যে কোন কোনটাকে কি বলছে। আর আমার সাথে সাথে তোমরা কিন্তু খাতা পেপার নিয়ে, খাতা কলম নিয়ে তোমরা কিন্তু সেটা খাতা হাতে হাতে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদেরও রেডি হয়ে যাবে দেখবে, ঠিক আছে? শুধুমাত্র ভিডিও দেখে গেলাম না, শুধুমাত্র ভিডিও দেখে গেলে হবে না, তোমাদের আমার সাথে সাথে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু তোমরা শিখবে, না হলে কিন্তু আবার ভুলে যাবে। তো তাই বলছি খাতা পেন বের করে নিয়ে বসবে। আচ্ছা, আমি এখানে, তোমরা এগুলো পেন্সিলে করার চেষ্টা করবে, পরীক্ষার সময় পেন্সিলে করবে, ঠিক আছে? পেন্সিলে করলে সব থেকে ভালো হয়, আর পেন্সিলই করতে হয় পরীক্ষার সময়, ঠিক আছে? দেখো, তো প্রথমে আসি আমাদের কি কোণ আছে, অনুরূপ কোণ কি জিনিস। তো আমি ছবিটাকে আরেকবার ভালো করে আঁকছি, ঠিক আছে? তোমরা কিভাবে আঁকবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কিভাবে আঁকবে ছবিটা। যেহেতু আমার এখানে বোর্ডেতে করতে হচ্ছে মার্কারের সাহায্যে, তো সেহেতু হচ্ছে আমি কি স্কেল ব্যবহার করতে পারবো না। তোমরা কি করবে, তোমাদের কাছে যে স্কেলটা আছে, যে ছোট স্কেল আছে, সেই স্কেল নেবে, ঠিক আছে? স্কেল নিয়ে কি করবে হচ্ছে কি, স্কেলের উপর দিয়ে একটা লাইন টানবে, স্কেলটা এইভাবে বসাবে, বসে উপরের অংশ দিয়ে লাইন টেনে দেবে একটা, আর নিচের অংশ দিয়ে এরকম একটা লাইন টেনে দেবে, দিয়ে হচ্ছে তার আবার মাঝ বরাবর এইভাবে কেটে দেবে। তাহলে দেখতেই পাচ্ছ আমি এঁকে ফেললাম এইভাবে। তোমরা স্কেলের সাহায্যে সুন্দর করে আঁকবে। ঠিক আছে, তো এবার দেখো, নাম দিয়ে দিচ্ছি এ বি, এটার নাম দিচ্ছি সিডি, আচ্ছা এটার নাম দিচ্ছি ও, এটার নাম দিচ্ছি পি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো এরকম আমি নাম দিয়ে দিয়েছি যে কি, আর এইটা সম্বন্ধে আমি বলছি না যে কি, আমরা বুঝতেই পারছি যে কি এ বি সিডির সঙ্গে সমান্তরালে আছে, এক্স ওয়াই যে ছেদকটা আছে সেই ছেদকটা হচ্ছে কি এ বি সরলরেখাকে ও বিন্দুতে ছেদ করেছে, আর সিডি সরলরেখাকে পি বিন্দুতে ছেদ করেছে। তো আমি প্রথমে বলবো যে কি অনুরূপ কোণ জিনিসটা কি। অনুরূপ কোণ জিনিসটা ভালো করে বুঝে নাও। অনুরূপ কোণ জিনিসটা কি? অনুরূপ কোণ, অনুরূপ কোণ কাকে বলবো, ইম্পর্টেন্ট। অনুরূপ কোণ হচ্ছে কি, আচ্ছা অনুরূপ কোণ বলার আগে আমার মনে হয় তোমাদেরকে অন্তস্থ কোণটা বলে দিলে আর বহিস্থ কোণটা বলে দিলে সুবিধা হয়, কারণ হচ্ছে অনুরূপ কোণের মধ্যে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণকে আনতে হবে। চলো প্রথমে ফার্স্ট হচ্ছে আমরা অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ এই দুটো কোণ আগে বলে দিই ফার্স্টে, এই কোণটা আর এই কোণটা বলে দিই, তারপর হচ্ছে অনুরূপ কোণে যাবে। অন্তস্থ কথাটার মানেই বুঝতে পারছো কি, অন্তস্থ এবং বহিস্থ। অন্তস্থ মানে কি ভিতরের কোণ, আর বহিস্থ মানে হচ্ছে কি বাইরের কোণ। অন্তস্থ কোণ মানে কি বললাম, ভিতরের কোণ। অন্তস্থ কোণ মানে ভিতরের কোণ, ভিতরের কোণ, ভিতরের কোণগুলোকে আমরা বুঝবো, ঠিক আছে? ভিতরের কোণ কোনগুলো দেখো ভালো করে বুঝবে। ভিতরের কোণ কোন কোনগুলো আছে এখানে তাকাও, ভালো করে ছবিটার দিকে তাকাও। এই যে আমার দেখতে পাচ্ছি এইখানে টোটাল হচ্ছে আমি দেখালাম কি 8টা কোণ আছে, তার মধ্যে ভিতরের কোণ কোনগুলো দেখো, এই কোণটা, এই কোণটা ভিতরে আছে, এই কোণটা আর এই কোণটা ভিতরে আছে, এই হচ্ছে আমার ভিতরের কোণ। আর বাইরের কোণ কোনগুলো, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা বাইরের কোণ। ভালো করে বোঝো। এই যে ভিতরে দেখতে পাচ্ছ দুটো সরলরেখার মধ্যবর্তী যে অংশতে যে কোণগুলো আছে সেইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে অন্তস্থ কোণ, ঠিক আছে, মানে ভিতরের। তো এবার দেখো এই যে এক পাশে অবস্থিত সরলরেখার এক পাশে অবস্থিত এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ বলবো, অন্তস্থ কোণ। তাহলে সরলরেখার এক পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলো কি কি হচ্ছে, কোণ হচ্ছে কি জোড়া জোড়ায় আমরা বলবো, শুধু একটা নয়, কি বলবো জোড়ায় জোড়ায় কোণগুলোকে বলবো। যদি অন্তস্থ কোণ বলি, বহিস্থ কোণ, যাই কোণ বলি না কেন আমরা সবসময় জোড়ায় জোড়ায় বলবো। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটার অন্তস্থ কোণ হচ্ছে, মানে কোণটার নাম কি ডিপিও, কোণ ডিপিও, আর কোণ কি বিওপি, বিওপি। এটা একটা জোড়া পেলাম অন্তস্থ কোণের। এটা এক পাশে সরলরেখার এক পাশে অবস্থিত এক জোড়া অন্তস্থ কোণ।
সরলরেখা, এই যে সরলরেখাটা যে ছেদকটা আছে, ছেদকের এক পাশে অবস্থিত অন্তস্থ কোণ এগুলো। আচ্ছা, ছেদকের আরেক পাশে মানে এই সাইডে অবস্থিত, এই দিকটায় অবস্থিত যে দুটো কোণ আছে, এটা আর এটা এক জোড়া কোণ লিখে পেলো। আর এক পাশে অবস্থিত জোড়া কোণটার নাম কি? কোণ সি পি ও, কোণ সি পি ও। আর একটা কোণ কি আছে? এ ও পি, এ ও পি। এই হচ্ছে দু জোড়া টোটাল হচ্ছে কি? অন্তস্থ কোণ, মানে ভিতরের কোণ। বোঝাতে পারলাম? তাহলে ভিতরের কোণগুলো কি আমরা কি বলবো? অন্তস্থ কোণ বলবো। ঠিক আছে, এই কোণটার সঙ্গে এইটা অন্তস্থ, এই কোণটার সঙ্গে এই কোণটা অন্তস্থ। ঠিক আছে, সরলরেখার কি? সরলরেখা বা ছেদকের এক পাশে অবস্থিত অন্তস্থ কোণ এই দিকের এগুলো, সরলরেখার আরেক পাশে অবস্থিত এই দুটো কোণ হচ্ছে অন্তস্থ কোণ, মানে ভিতরের কোণ। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে অন্তস্থ কোণ নিয়ে কোনো সমস্যা নেই। এবার আসবো আমরা কি? বহিস্থ কোণ নিয়ে। আচ্ছা, বহিস্থ কোণ কোনগুলোকে বলবো? বহিস্থ কোণ মানে হচ্ছে ভিতরের কোণ নয়, এগুলো হচ্ছে বাহিরের কোণ, বহিস্থ কোণ। তো বহিস্থ কোণ আমি দেখিয়ে দিয়েছি যে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এগুলো সব বহিস্থ কোণ। তাহলে জোড়ায় জোড়ায় বলবো যে সরলরেখা বা ছেদকের এক পাশে অবস্থিত বহিস্থ কোণ কোনটা? এই কোণটার সঙ্গে এই কোণটা। তাহলে এই কোণটার নাম কি? এক্স পি ডি। এক জোড়া কোণের নাম এক্স পি ডি। আর এক জোড়া কোণের নাম কি? এই একটা কোণের নাম এক্স পি ডি, আর একটা হচ্ছে বি ও ওয়াই, বি ও ওয়াই, এই কোণটা। তাহলে একটা বহিস্থ কোণ হয়ে গেল, এক জোড়া বহিস্থ কোণ। আর এদিকের ছেদকের আর এক পাশে অবস্থিত যে বহিস্থ কোণ দুটো আছে, এইটা আর এটা, তাহলে নাম লিখে ফেলো কোণ এক্স পি সি, এক্স পি সি। আর কি আছে? ওয়াই ও এ বা এ ও ওয়াই, যা কিছু লিখতে পারো, এ ও ওয়াই। বোঝা গেল? এইগুলো তোমার হচ্ছে কি? বহিস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ নিয়ে কোনো সমস্যা নেই নিশ্চয়ই, দেখে নাও, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তাহলে আমাদের এই গেল তোমার কি কোণ? যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ। ক্লিয়ার? এর পরবর্তী আসবো প্রথমেরটায় চলে এসো। এবার প্রথমেরটায় চলে এসো। প্রথমেরটা মানে কি? অনুরূপ কোণ জিনিসটা কি? অনুরূপ কোণ। আচ্ছা, এগুলো মুছছি আমি আর একবার, এটা মুছছে, পরিষ্কার করে দিচ্ছি। এটা ছিল ও, এটা ছিল পি, তাই তো? এরকম ছিল, তাই তো? আচ্ছা, এবার দেখো ভালো করে বলছো, অনুরূপ কোণ কাকে বলবো? দেখো ভালো করে, যে কি ছেদকের এক পাশে অবস্থিত, যে ছেদকের একই পাশে অবস্থিত, একই পাশে অবস্থিত একটি অন্তস্থ কোণ ও একটি বহিস্থ কোণকে পরস্পরের অনুরূপ কোণ বলবো। কি বললাম বুঝতে পারলে? আমি কি বলেছি ভালো করে বোঝো, যে ছেদকের একই পাশে অবস্থিত একটি অন্তস্থ কোণ ও একটি বহিস্থ কোণকে আমরা কি বলবো? যে পরস্পরের কি কোণ বলবো? অনুরূপ কোণ বলবো। দেখো ভালো করে, আমি যদি এই বহিস্থ কোণ নিই, এটা একটা বহিস্থ কোণ। আচ্ছা, আর একটা অন্তস্থ কোণ যদি নিই, এই কোণটা অন্তস্থ কোণ, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা হবে কি? পরস্পরের অনুরূপ কোণ। ঠিক আছে, বা তুমি এইভাবেও নিতে পারো, এই কোণটার সঙ্গে একটা বহিস্থ কোণ নিলে, একবার এই কোণটা নিলে, মানে একটা তার দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি বলছি এই কোণটাও নিতে পারো, এই কোণটার সঙ্গে এই কোণটাও হতে পারে কি? অনুরূপ কোণ। একটা বহিস্থ কোণ, একটা অন্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে আমি লিখে ফেলছি। তাহলে কোণগুলো কি, কোণ জোড়াগুলো কি কি হবে? তাহলে এক্স পি ডি, কোণ এক্স পি ডি। আর কোণ কি হতে পারে? এক্স পি ডির সঙ্গে কোন কোনটা হবে? এটা বহিস্থ কোণ, একটা অন্তস্থ কোণ হচ্ছে বিওপি, বিওপি এক জোড়া। আর এক জোড়া লিখছি এই সাইডে, একই সাইডে অবস্থিত, একই সাইডে অবস্থিত। আর একটা কোণ হতে পারে কি? ডিপিও, কোণ ডিপিও কোণ। আর একটা কি? ডিপিও হলো, আর এই কোণটা বিও ওয়াই, বয় হয়ে গেল।
ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে অনুরূপ কোণ কি জিনিস, এই সাইডেও তুমি তাহলে অনুরূপ কোণ দেখাতে পারো যে এই কোণটার সঙ্গে অনুরূপ কোণ কোন কোনটা হবে, একটা বহিস্থ কোণ একটা অন্তস্থ কোণ। ঠিক আছে, আরও দেখাতে পারো কি যে এই কোণটার সঙ্গে এই কোণটা। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমরা অনুরূপ কোণ আমরা তাহলে কি দেখতে পাচ্ছি যে এখানে অনুরূপ কোণ তাহলে কি দেখতে পেলাম যে একই পাশে অবস্থিত, সরলরেখার একই পাশে অবস্থিত হয়। ঠিক আছে, এই পাশে অবস্থিত অনুরূপ কোণ দেখাতে পারি, এই পাশে অবস্থিত অনুরূপ কোণগুলোকে দেখাতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অনুরূপ কোণ। আর দুটো অনুরূপ কোণের মান সর্বদা সমান হয়, এটা লিখে রাখবে যে দুটি অনুরূপ কোণের মান সর্বদা সমান হয়। দুটি অনুরূপ কোণের মান সর্বদা কি হয়, সমান হয়। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে এই চলে গেল আমাদের কি কোণ, অনুরূপ কোণ। এবার আসবো একান্তর কোণ। কি কোণে আসবো, একান্তর কোণ। চলো একান্তর কোণে আসি। এবার ছবিটা মুছে দিচ্ছি আবার ভালো করে, পরিষ্কার করে একবার করে রাখবো। আচ্ছা দেখো, বুঝবে ভালো করে, ছবিটা আঁকছি দেখো। এটা ছিল এ বি, এটা সিডি, এটা ছিল এক্স, এটা ছিল ওয়াই, তাই তো? এখানে ছিল ও, এটা ছিল পি। ভালো করে বুঝবে। এবার আসবো কি কোণে, আমাদের অনুরূপ কোণ হয়ে গেছে, এবার একান্তর কোণে আসবো। একান্তর কোণ কাকে বলবো, ওখানে যেমন অনুরূপ কোণে দেখালাম কি ছেদকের এক পাশেই হচ্ছিল অনুরূপ কোণ ছিল, কিন্তু একান্তর কোণ হচ্ছে যে কি, যে ছেদকের বিপরীত পাশে অবস্থিত, ছেদক এর বিপরীত বিপরীত পাশে অবস্থিত অবস্থিত একটি, এই একটি নয়, অবস্থিত দুটি অন্তস্থ কোণকে পরস্পরের কি বলবো, একান্তর কোণ বলবো। একান্তর কোণ বলবো মানে বুঝলাম না। একান্তর কোণ কাকে বলে, একান্তর কোণ কাকে বলবো বললাম আমি, ভালো করে দেখো, যে ছেদকের বিপরীত পাশে অবস্থিত দুটি অন্তস্থ কোণকে, তাহলে ছেদকের এক পাশে অবস্থিত একটি অন্তস্থ কোণ এটা, আর অপর পাশে অবস্থিত একটি অন্তস্থ কোণ নিচ্ছে এটা। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি হবে, একান্তর কোণ হবে। আর এই দিক থেকে যদি দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা হবে কি কোণ, এই কোণটা দেখো, এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটো কোণ হবে একান্তর কোণ। বুঝতে পারলাম? দেখো আমি ব্ল্যাক কালি আর রেড কালিতে এক জোড়া মোট দু জোড়া হচ্ছে একান্তর কোণ তোমাদেরকে দেখিয়েছি। তাহলে কোন জোড়াগুলোর নাম আমি লিখে ফেলছি, এইখানটায় লিখে দিচ্ছি। দেখো এক জোড়া কোণ তাহলে কি লিখতে পারি, রেড কালিতে আছে সিপিও এক জোড়া কোণ, আর এক জোড়া কোণ এই সিপিও একটা কোণ, আর একটা এখানে আছে বিওপি, এটা হয়ে গেল এক জোড়া একান্তর কোণ দেখিয়ে দিলাম। আর একটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদেরকে, ব্ল্যাক কালিতে যেটা দেখিয়েছি তোমাদের, দেখো এই কোণটা ডিপিও সঙ্গে কোনটা যাবে, এ ও পি। তাহলে এই দুটো হচ্ছে দুই জোড়া আমি তোমাকে কোণ দেখিয়ে দিলাম, একান্তর কোণ। বুঝতে পারলাম? তাহলে একান্তর কোণ কাকে বলবো, যে ছেদকের বিপরীত পাশে অবস্থিত দুটি অন্তস্থ কোণকে বলবো পরস্পরের একান্তর কোণ। এখানে শুধু অন্তস্থ কোণ, এখানে কোনো বহিস্থ কোণ নেই। ঠিক আছে, অন্তস্থ কোণ বিপরীত পাশে অবস্থিত, এ পাশে একটা আছে ও পাশে একটা আছে, তো এই দুটো কোণকে পরস্পরের কি কোণ বলবো, একান্তর কোণ বলবো। তাহলে আশা করছি একান্তর কোণ জিনিসটা কি বোঝা গেছে। এবারে আসবো আমরা আরেকটা কোণ যেটা লাস্ট পড়ে আছে, কি, বিপ্রতীপ কোণ। চলো, বিপ্রতীপ কোণ খুব সোজা ব্যাপার, বুঝলাম। তো এবার আসবো কি, বিপ্রতীপ কোণ। ভালো করে বুঝবে বিপ্রতীপ কোণ জিনিসটা কি জিনিস। আবার সেই রকম আঁকো, এ বি সিডি, আচ্ছা
ঠিক আছে, এখানে দিয়েছিলাম কি পি, এটা ও, আর এটা এক্স, এটা ওয়াই, এই ছিল নাম। তো বিপরীত বিপরীত কোণ মানে বিপরীত কোণ, বিপরীত কোণ বলতে কোন কোণগুলোকে বলবো? বিপরীত কোণ। আচ্ছা, বিপরীত কোণ বুঝবো কি করে? ভালো করে দেখো, যখন ভালো করে দেখো এই ছবিটার থেকে অন্য আমি একটু আর একটু সোজা করে একটা ছবি আঁকছি, এইখানে তাকাবে। ঠিক আছে, একটি সরল রেখাকে ধরো এবি একটা সরল রেখা, তাকে হচ্ছে ওপি আরেকটি সরল রেখা পরস্পরকে হচ্ছে এক্স বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এই যে এক্স বিন্দুতে ছেদ করার ফলে দেখো এখানে কটা কোণ তৈরি হয়েছে বলো তো? 4টে কোণ তৈরি হয়েছে। তো 4টে কোণ তৈরি হয়েছে, তো ভালো করে দেখো এখানে দেখতে পাচ্ছ ছবিটা, নিশ্চয়ই 4টে কোণ তৈরি হয়েছে। এই যে 1টা 2টো 3টে 4টে, 4 নম্বর কোণ। তাহলে দেখো এই কোণটার বিপরীত কোণ এই কোণটা, মানে 2-এর বিপরীত 4 আর 1-এর বিপরীত হচ্ছে 3। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ, 4-এর সঙ্গে 2 হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে তাহলে এইখানেও আমরা বলতে পারি যে কি এর বিপরীত এটা, এর বিপরীত এটা, আর কার বলতে পারি, আর এইটার সঙ্গে দেখো এই কোণটার সঙ্গে বিপ্রতীপ কোণ এটা, এটার সঙ্গে বিপ্রতীপ কোণ এটা। তাহলে বিপ্রতীপ কোণ কোনগুলো আমি লিখে ফেলছি, দেখো কতগুলো বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ। আচ্ছা, কোনটা কোনটা ব্ল্যাক কালিতে দেখাচ্ছি একবার, সিপি, সিপিও, কোন সিপিও সঙ্গে কোনটা বিপ্রতীপ কোণ হবে? এইটা এক্সপিডি, এক্সপিডি এটা বিপ্রতীপ কোণ। আচ্ছা, আর কোন জোড়া হবে? এইখানে দেখো ব্ল্যাক কালিতে দেখানো আছে বি, বিওপি, বিওপি এটা একটা কোণ, আর একটা বিপ্রতীপ কোণ এর সঙ্গে কোনটা? এটা, মানে এ ও ওয়াই, কোণ এ ও ওয়াই হয়ে গেল। তাহলে ব্ল্যাক কালিতে হচ্ছে 2 জোড়া বিপ্রতীপ কোণ দেখিয়ে দিয়েছি। আর রেড কালিতে অবস্থিত বিপ্রতীপ কোণগুলো কি কি? দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ, মানে সিপিএক্স, কোণ সিপিএক্স। আর একটা কোণ কি হবে? সিপিএক্স হয়ে গেছে। তাহলে ডিপিও, ডিপিও আর একটা কোণ হয়ে গেল। আরেক জোড়া এখানে দেখিয়ে দাও, এটা এ ও পি, কোণ এ ও পি। আর কোনটা হবে? ওয়াই ও বি, কোণ ওয়াই ও বি। বোঝা গেল? দেখে নাও, তাহলে বিপ্রতীপ কোণও তোমরা বুঝতে পারলে আশা করছি। দেখে নাও ভালো করে, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে। তো এই কটা কোণের কনসেপ্ট কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের সবসময় খুব কাজে লাগবে। ভালো করে নোট করে নাও, বুঝে নাও, অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাও। দেখে নাও। ঠিক আছে, তো আজকে আমি ক্লাসটা আর বড় করবো না, তোমরা ভালো করে এই কটা কোণ ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ভিডিওয়ে কিন্তু তোমাদের অঙ্কগুলো সলিউশন করবো, ঠিক আছে? ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে নাহলে, ঠিক আছে? তোমরা এগুলো প্র্যাকটিস করো বাড়িতে ভালো করে। নেক্সট ক্লাসে কিন্তু আমরা অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো, কষে দেখি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।